ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে এভাবে বলতেছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। ইয়া আব্বু, আমি দেখতেছি আপনার পরে আল্লাহ পাকের একটা আযাব এসে যাবে, আপনাকে ধরে বসবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, ধরে বসলেই আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, সাথী হয়ে যাবেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন সন্তানকে, বাবাকে কিভাবে নসিহত করা লাগবে দিনের পথে শিক্ষা দিতেছেন। সন্তানের আরে আব্বার সাথে বেয়াদবি করে বলা যাবে না, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, এরম দা দিয়ে তুমি বোঝো নাকি, না তুমি মেলা বোঝো। অত মেলা বুঝলে সমস্যা হয়ে যাবে। এরে যুবক ভাই, ক্বালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম। এইবার বাপের জবান খুলেছে, আল্লাহ পাক বলেন, এইবার বাপ বলতেছে, হে ইব্রাহিম। এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম যেই পিতৃসুলভ সুন্দর আচরণ দিয়ে বক্তব্য দিয়েছেন, উচিত ছিল সন্তানকেও ইয়া বুনাইয়া বলা, ঠিক নজরে বলেন। কিন্তু না, দুনিয়ার নেশায় যারা নেশাগ্রস্ত হয় তাদের জবান থেকে কখনো সুন্দর ভাষা বের হয় না। মুসলমান ভাইরা রে আমার, বাপ এবার বলতেছে, ইয়া ইব্রাহিম, ক্বালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি আমাদেরকে আমাদের দেবদেবী থেকে আমাদেরকে দূরে সরাইতে চাচ্ছ, আমাদেরকে ফিরায় নিতে চাচ্ছ? তুমিও কি আরাগিবুন আনতা আন আলিয়াতি, তুমিও কি এই কথা বলতেছো যে আমাদের দেবদেবী তোমার না, তোমার এটা না, তুমি এটার কোনো পূজা করো না? এবার বাবা কি বলে শোনো যুবক, লা ইল্লাম তানতাহি, হে ইব্রাহিম, এমন অবান্তর কথাবার্তা যাতে তুমি বিরত না হও, এমন কথা যদি বলতে থাকো, লা ইল্লাম তানতাহি, যদি নিষেধ না হও, বিরত না হও, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, অবশ্যই অবশ্যই তোমাকে আমি পাথরের আঘাতে হত্যা করব। এরে যুবক বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহকে আগেই তো দিয়েছিলেন সৎ পথের দিশা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। বাপ যখন একথা বলে ফেলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে বসে থাকলেন না, ডাক দিয়ে বলতেছেন কি জানেন? ক্বালা সালামুন আলাইক। বন্ধুরে, মুফাসসিরিনে কেরাম বলেন এই সালামের দুইটা অর্থ। একটা হলো বাবাকে সান্ত্বনা দিয়ে দেওয়া, আপনি আমার পরে যত ক্ষিপ্ত হন আমি আপনার পরে ক্ষিপ্ততা দেখাবো না। দুই নাম্বার হলো জাহেল যখন বেশি বেড়ে যায়, ওই জাহেলকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়া, এটা বুদ্ধিমানের কাজ। এই সালামটাই হইল তার সব দাপটের জবাব। সালামুন আলাইক, আব্বু আপনাকে সালাম, সাস্তাগফিরুলাকা রব্বি, এরপর আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বিহি হাফিয়া, আমার রব আমাকে কখনো বঞ্চিত করেন নাই। ফালাম্মা তাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াত যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হায় রে, এই বাবার বংশে আমি আর থাকবো না, এই বাবার অধীনে আমি আর থাকবো না, যেইখানে আমার রবকে এককভাবে ডাকা যায় না এই পরিবেশে আমি থাকবো না, যেখানে নেকি করা যায় না বাধ্য হয়ে গুনাহ করা লাগে, এখানে আমি থাকবই না। ফালাম্মা তাযালাহুম, যখন তিনি সেখান থেকে বিদায় নিলেন, ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহু আকবার, ফালাম্মা তাযালাহুম ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। আর ওই দেবদেবীর থেকেও যখন তিনি দূরে গেলেন, যার পূজা তার বাবা তার পূর্বপুরুষেরা করত, আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিম যখন আমি আল্লাহর দিকে হিজরত করতে শুরু করলো, গুনাহের পরিবেশ ছেড়ে দিয়ে, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার বংশ পরম্পরা ইসহাককে দিলাম, ইয়াকুবকে দান করলাম।
কুল্লান জাআলনা নবিয়্যা, আমি আল্লাহ পাক উভয়কে নবুয়ত দান করলাম, নবী বানায় নিলাম। রব্বুল আলামিন এই বয়ানগুলি করে আমাদের কি বোঝাইতে চান বন্ধুরা আমার? বোঝাইতে চান সন্তানকে নেককার বানানো যেমন জরুরি, আমার জীবনে কোনো গুনাহের পরিবেশে আমি যদি আটকে যাই, দুনিয়ার তুচ্ছ লোভে গুনার পরিবেশে নিজের জীবনকে ঈমান হারানো ধ্বংসের ভিতরে ঠেলে দেওয়া যাবে না। আল্লাহর দুনিয়া থোড়া না, ফকিরের পাও যেমন খোড়া না। এখানে তুমি আমাকে বাধ্য করবা, আমি বাধ্য হয়ে কোনো গুনার ভিতরে লিপ্ত হব না, বরঞ্চ আমি আল্লাহর দিকে হিজরত করে চলে যাব। বন্ধুরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন ফিরাউনের দরবারে হত্যা মামলা হয়ে গেল, ওই যে কিপ্তির একটা থাপ্পড় দিছে শাসন করার জন্য, অমনি মারা গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এটা আমার অচেষ্টা, অজান্তে, আমার ইচ্ছা ছিল না, হয়ে গেছে, এখন তো আমি অপরাধী হয়ে গেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু ফিরাউনের দরবারে মামলা হলে মুসা আলাইহিস সালাম সেখান থেকে বের হয়ে, মিশর থেকে বের হয়ে রওনা হলেন, হিজরত করলেন মাদাইনের দিকে। আর তিনি দোয়া পড়েছিলেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আয় আল্লাহ, এই মুহূর্তে আপনার পক্ষ থেকে যা দেবেন আমি তার ভিক্ষুক হয়ে গেলাম। রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এত কবুল হয়েছে, এত কবুল হয়েছে, আল্লাহ পাক মূসাকে শুআয়ব আলাইহিস সালামের বাড়ির মেহমান বানায় দিয়েছিল। মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতে চাই, আপনি আর আমি আপনার সন্তান, আমার সন্তান আপনার সন্তানের জন্য সবচাইতে বড় কল্যাণকামী। এর চাইতে কল্যাণকামী আর কারোর জন্য আমি না। যে কারণে আমি ভালো জামা গায়ে না দিলে আমার সন্তানকে ভালো জামা পরাই, আমি ভালো জুতা না পরেও সন্তানকে ভালো জুতা পরাই, আমি ভালো না খাইলেও সন্তানকে ভালো খাওয়াই। এর কারণ হইল আল্লাহ পাক এক আজব দরদ মা বাবার কলিজায় সন্তানের জন্য দিয়েছেন। ওই সন্তানের জন্য আপনি আসলে কি করা দরকার, এই বিষয়টা আমার বলা। যদি আপনি না করেন, কিয়ামতের ময়দানে আফসোস করলেও কোনো কাজে লাগবে না। সন্তানের জন্য সবচাইতে বড় পাওয়া আপনার করা দরকার, সন্তানের স্থায়ী জীবনটাকে সফল জীবন বানায় দেওয়া দরকার। সেটা হলো সন্তানকে এক জান্নাতি কৃতি সন্তান বানানো দরকার। সন্তানকে জান্নাতি সন্তান বানাতে কোথায় দিবেন? নবী পাক বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই বান্দা বান্দি, আল্লাহু আকবার, অথবা যেই মানুষটি আল্লাহর ইলমে দ্বীন শেখার জন্য সে চলতে শুরু করে দিল, আল্লাহ পাক প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর জান্নাত তার কাছে আইনা দিল। মুসলমান ভাইরা রে আমার, আপনার যদি এখন সুযোগ নেই শিক্ষার্থী হওয়ার, কিন্তু আপনার জন্য সুযোগ আছে আপনার অধীনে কাউকে শিক্ষা দেওয়ার মতো। আপনার বংশ থেকে, আপনার পরিচিত লোকদের থেকে একজনকে আলেম বানায়া জান্নাতের পথকে সুগম করে দেন। আপনার সন্তান দুনিয়াতে বেঁচে থাকলে জান্নাত পাবে এমন করে গ্যারান্টি নাই, কিন্তু ইলমে দ্বীনের পথে যদি একবার আপনি ঢুকায় দেন, আপনার সন্তানের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, জান্নাত সহজ হয়ে যাবে।